তা না করে কি আদিম যুগে শরবত রাখছেন এখানে? বাবা তুই সব কি কথা বলছিস? তোর মাথা ঠিক আছে তো? আপনাদের মেয়েকে কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে। ওই ওই ও মম, তুমি কথা বলো কম। তোমার পছন্দ হয়েছে মানে তুমি বিয়ে করবা? আমার মেয়ের কথা আপনারা ভুলে যান। আপনার ছেলের অবস্থা দেখছেন? হ্যাঁ, কি সব করতেছে, কি সব বলতেছে, আজে বাজে কথা। বিয়ার মদ, এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব? ওই ওই ও কাকা, আমার মায়ের মাথা ফাঁকা, একটু কথা বলে বেশি। এই, আমি তোমার কোন কালের কাকা? আপনারা চলে যান। লেটস গো মম এন্ড ড্যাড। ছেলেকে পছন্দ হয়েছে। ফাইজলামি করিস আমাদের সাথে? এরকম টাউট ছেলেকে তুই পছন্দ করিস? হ্যাঁ, ওনার জায়গায় যদি অন্য কেউ আসতো না, সে স্যুট টাই পরে, ফর্মাল পরে, পারফিউম লাগায় ভদ্রতার শেষ লেভেল পার করে চলে আসতো। ওনাকে দেখো, উনি যেরকম সেভাবেই আসছে। আমার কিন্তু ওনাকে অনেক পছন্দ হয়েছে। এই আপনার মধ্যে তো সমস্যা আছে। আপনার বাবা বলতেছে ছেলে পছন্দ হয় নাই, আপনি তার উপর দিয়ে কথা বলেন কেন? বেয়াদব একটা মেয়ে। মা বাবা, কাকে দেখতে নিয়ে আসছো তুমি? এরকম মেয়ে তো বেয়াদব। এই মেয়েকে বিয়ে করে নিয়ে গেলে আমাদের কথা শুনবে? আচ্ছা আপা, আপনার নামটা যেন কি? আমার বৃষ্টি। বৃষ্টি আপা, আমি জানি না আমার কি দেখে আপনার পছন্দ হয়েছে। আপনি তো দেখতে অনেক সুন্দর, কিন্তু আপনার রুচিতে ঝামেলা আছে। আপনার প্রত্যেকদিন রুচির ওষুধ খাওয়া উচিত, আর সাথে গোলাপ ফুলের পানি দিলেন চোখের মধ্যে, আর রুচির সাথে চোখের জ্যোতিটাও বাড়বে। আপনার কি মনে হয়েছে আমি এরকম ইউ টাইপ ছেলে? জীবনেও না, আমি মোটেও এই টাইপের ছেলে না। আপনি ওয়াশরুমটা কোন দিকে? দেখে নেন, প্রাণ ভরে দেখে নেন। আপনাদের পছন্দের যে ছেলে ইউ টাইপ, আমি সেরকম না, আমি এই টাইপের। এরকম ছেলেকে তো আপনারা বিয়ে দিবেন না। বাবা মা, চলো আমরা বাসায় চলে যাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এরকম ভদ্র ছেলেই তো আমি খুঁজতেছি। মাশাআল্লাহ, সো সুইট। আমার তো এই টাইপের ছেলেই পছন্দ। এখন আমাকে ভালো লাগতেছে আপনার? আপনাকে তো আমার আরো বেশি ভালো লেগে গেছে। আমি ডাবল রাজি, তাই না বাবা? হ্যাঁ মা, আমরাও রাজি। বাবা, কাজীকে কি ডাকবা? এই কাজী ডাকবে মানে? কি ধরনের কথা বলেন এটা? আপনার তো সত্যি সমস্যা আছে। আপনার রুচিতে প্রচুর প্রবলেম। আপনার ইউটার ছেলেও পছন্দ, এই টাইপের ছেলেও পছন্দ। আপনি একটা দুমুখ সাপ, দুমুখ সাপের মতো আপনি কথাবার্তা বলতেছেন। একটা লোভী মেয়ে, নির্লজ্জ, বেহায়া। কিভাবে আপনার বাবাকে বলেন যে কাজী ডাকতে? মা বাবা, এই মেয়েকে আমি বিয়ে করবো না, প্রশ্ন আসছে। একটা লোভী মেয়ে। চলো বাসায় চলো। এসব কি হলো? কি হলো মানে? আমাদের এভাবে অপমান না করলেও তোমার? বাবা, তোমাদের অপমান কোথায় করালাম? তোমরা এটা বুঝতে পারছো না? মেয়েটার মধ্যে একটা ঝামেলা আছে। মেয়েটা একটা লোভী। এই মেয়েকে যদি বিয়ে করি, এই মেয়ে মাসে 30 দিন আমাকে 30টা ক্যারেক্টার প্লে করতে হবে। তখন আমি কোথায় যাবো? আরে আমি বানিয়েছি। এই সন্ত্রাসী আসলে তো ভালোই হইতো, তারে মাইরা পিটায় বিয়ে করে দিতাম। এই লেডি গুন্ডা ঢুকলো কিভাবে? লেডিগুন্ডা? লেডিগুন্ডা আবার আসল কোথা থেকে? এটা কে? আরে বৃষ্টি, তুমি তুমি কখন আসলা? আবার এই রাফি রুমে কখন ঢুকলা? ও মা, একটা মেয়ে বাসায় ঢুকলো, রান্না করে গিয়ে আমার জন্য চা বানায় আমার রুমে ঢুকে গেল, আর তুমি জানোই না? তুমি আবার চাও বানিয়ে নিয়ে আসছো? আমি তো রান্না করেছিলাম, আমি তো তোমাকে দেখিনি। বাবা মা, কোথায় তোমরা? এই দেখো তোমাদের বৌমাকে নিয়ে আসছি, সাথে কাঁদতে কাঁদতে ফ্রি। আচ্ছা, আপনার বাবা মাও তো একটা কাপল। আপনি আপনার বাবাকে জিজ্ঞেস করে দেখেন, আপনার বাবা মার মধ্যে কখনো ঝগড়া হয়েছে কিনা। যদি ঝগড়া হয়েই থাকে, তাহলে কেন আপনার বাবা এখনো সুইসাইড করেনি? কেন এত বছর ধরে আন্টির সাথে সংসার করে যাচ্ছে? ছেড়ে চলে যাওয়া, সুইসাইড করা, এগুলো কোনো সমাধান না। আপনার যদি হাতের দুটো আঙুল কেটে যায়, তখন কি পুরো হাতটা আপনি কেটে ফেলে দেবেন? বাই দ্য ওয়ে, আপনাকে বিয়ে করার সিরিয়াসলি আমার কোনো ইচ্ছা নাই। আপনি আমাকে কেন রিজেক্ট করেছেন সেই কারণটা জানতে আমি আপনার পিছনে এতদিন করেছি। আমি বেহায়া না, জাস্ট কিউরিয়াস ছিলাম যে আপনি কেন বিয়ে করতে চান না। থ্যাংক ইউ, আপনি কারণটা বলেছেন। আর আগামী সপ্তাহে আমার বিয়ে, কার্ড আঙ্কেল আন্টির কাছে পাঠিয়ে দিয়েছি, আশা করি আসবেন। আর যে চিন্তাটা মাথায় সেট করে ফেলেছেন সেটা বাদ দেন, এটা কোনো সমাধান না। ভালো থাকবেন।